প্রত্যেক দিনের মতোই সকালটা শুরু করলাম আমার অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে। গরম জল কাচের গ্লাসে ঢেলে নিচ্ছি, নিয়ে তার মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছি, আর তার সাথে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খেয়ে আমার দিনটা শুরু হবে। কিছু মনে করবেন না, পাশের বাড়ির ফ্ল্যাটের থেকে আওয়াজ আসছে, ওদের জোরে কথা আসছে, প্লিজ একটু ওই যে কিছু মনে করবেন না ওই জায়গাটায়। তো গরম জলে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে আমি আমার দিন শুরু করছি। এখন আস্তে আস্তে সব কাজকর্ম শুরু করব, আর যেটুকুই করি না কেন। শুভ সকাল আমার প্রিয় দর্শকরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি। এখন বৃষ্টি পড়ছে না, তবে সারাক্ষণই বৃষ্টি হচ্ছিল। তো সারা ঘর দুয়ার একদম উল্টো পাল্টা হয়ে আছে, যা হয়ে থাকে। এখন বাসি ঘরের কাজ শুরু করব, সাথে থাকুন। আবার পরে আসছি, দেখা হবে। একবার ঘরের অবস্থাটা দেখিয়ে দিই যে কি অবস্থা হয়ে আছে ঘরের। এই যে ঘরের অবস্থা, সমস্ত জামা কাপড় মেলা, টেবিল মেসি, ঘরেও সমস্ত জামা কাপড় মেলা, ফ্যানের নিচে শুকোতে দেওয়ার জন্য মা শুয়ে আছে। ঘর দুয়ার ঝাড় দেবো, পরিষ্কার করব, সমস্ত কিছু করব, তারপরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। এবার আমি আমার ঘর ঝাড়া শুরু করলাম। বাসি ঘর ঝাড়ছি। বাসি ঘর ঝাড়া তো এটা তো আমি কেন, সবাই করবে। বারবার করে পাশের বাড়ির থেকে গলার আওয়াজ আসছে, সত্যি ক্ষমা করে দেবেন। সেই জন্য কিছুতেই ভয়েসটাকে ওদের বন্ধ করা যাচ্ছে না, এসে যাচ্ছে। আর একটা কথা কি, আমার জীবনটা ভীষণ সংঘর্ষের, ভীষণ কষ্টের, ভীষণ লড়াইয়ের। আজকে বহু বছর ধরেই আমি লড়াই করে যাচ্ছি। দেখা যাক এই লড়াই কিভাবে কতদিন চলে। আর ওই যে সেদিন বললাম না, কোনো কথা কেউ বলে ফেললে সেটা মনে লেগে যায়, সেটা কাটিয়ে উঠতেও কষ্ট হয়। তো সেই চলছে মানসিক অবস্থা। যাই হোক, বাসিঘর ঝেড়ে এরপর প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আর মনটাও বেশি ভালো নেই, মেয়েও চলে যাওয়ার সময় হয়ে এসছে, যার জন্য মনের পরিস্থিতিও ঠিক নেই। তো সাথে থাকুন। এখনও না আমি ভালোভাবে বলে উঠতে পারি না যে কিভাবে বলতে হয়, কিভাবে কি করতে হয়। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আমাকে একটু সঙ্গ দেবেন, সাথ দেবেন, আপনাদের ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন, আমিও যেন একটু এগিয়ে যেতে পারি। এই আশা নিয়েই আপনাদের সাথে চেষ্টা করি একটা করে ব্লগ দেওয়ার। আজ তো অনেক রৌদ্র উঠেছে, জামা কাপড়গুলোও সব রোদে বাইরে মেলে দিতে হবে। অনেকটাই রৌদ্র, বেশ গরম লাগছে বাইরে আজকে। এবার আস্তে আস্তে ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলে তারপরে ঠাকুর পুজোর ব্যবস্থা করতে হবে। ঠাকুর ঘরটাই আগে মুছে নিচ্ছি, যেই ঘরে মা থাকে সেই ঘরটাই। আমার মা বুঝতে পারে না, তো মা ওই যে আমাকে ডেকে যাচ্ছে সমানে, সেই কথাগুলোও কিন্তু আসছে এখানে। হ্যাঁ, কিছু মনে করবেন না, মা এখন কিছু বুঝতে পারে না, মা মনে রাখতে পারে না, বুঝতে পারে না। এই আমি যখন ভয়েস দিচ্ছি মা তখন ডেকে যাচ্ছে। যাই হোক, মাকে ইশারায় বললাম যে একটু আসতে বলো, আমি একটু ভয়েসটা দিয়ে নিই। তো ঘর মুছতে, নিচে বসে তো ঘর মুছতেই পারি না, লাঠিটা দিয়েই ঘরটা মোছার চেষ্টা করি। বয়স তো হচ্ছে আমারও, তাই না? সেই জন্যই সব মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর আমি একদমই একা, মাকে, এই অসুস্থ মাকে নিয়ে একা একা স্ট্রাগল করে যাচ্ছি। মেয়ে যখন আসে, এবার যেমন 6 মাস পরে এসছে, এই যে শনিবার দিন চলে যাবে। যাই হোক বন্ধুরা, এখন অনেকটা সময় হয়ে গেছে। মা সকালবেলাটা মার খাওয়া দেখাতে পারিনি, আম মুড়ি দুধ কলা দিয়ে খেয়েছে। এখন দুপুরবেলার খাওয়ার খেতে দিচ্ছি। মাকে একটু চেয়ারটা চেঞ্জ করে দিই। মা সরো, চেয়ারটা চেঞ্জ করে দিই। তো মা বেশি তরকারি খাবে না বলেছিল, তাই কালকে রাত্রের যে ইঁচড় চিংড়িটা ছিল সেটা দিয়ে
মাকে ভাত দিয়ে দিলাম। আর এখন আমার অনেক কাজ বাকি। কাজ বলতে ঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা সব মুছে, ঘর ঝাড়া মোছা সব হয়ে গেছে। এখন আমি বাথরুমটা পরিষ্কার করব। বাথরুম পরিষ্কার করে তারপরে স্নান করব। ঠিক আছে, স্নান টান করে তারপরে আসছি আবার আপনাদের সামনে। এর মধ্যেই আমার বান্ধবী চলে আসলো তার ছেলেকে নিয়ে। তো তখন ও খাবার নিয়ে এসেছিলো, পোলাও নিয়ে এসেছিলো, মাছের ঝাল নিয়ে এসেছিলো। আমি তাড়াতাড়ি করে লুচি ভাজা শুরু করলাম। আমি আর আমার বান্ধবী লুচি ভাজলাম, আলুর তরকারি করলাম। তো সবাই মিলে আবারও অনেক কিছু খাওয়া দাওয়া হলো। ভেবেছিলাম খালি তরকারি দিয়ে হয়ে যাবে, এত কিছু হলো, তাই আর অনেক খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে লুচি ভাজছি, চেষ্টা করছি ফোলানো ফোলানো লুচি ভাজার। পাশে আমার বান্ধবী আলুর তরকারি করছে। দুজনে মিলে বেশ জমিয়ে আড্ডা দিয়ে রান্নাবান্নাও করা হলো, গল্প করতে করতে তারপরে খাওয়া দাওয়াও হলো অনেকটা সময়। বেশ ভালোই লাগলো। তারপরে ওর হাজব্যান্ডও আসলো, বান্ধবীর হাজব্যান্ডও আসলো। তো অনেকটাই সময় বেশ আড্ডা দিয়ে কাটলো। আর পেটটাও খেয়ে দিয়ে, এত খাবার খেয়ে পেটটাও একদম ভারী হয়ে গেল। কারণ দুপুরবেলা এখন খাই না আমি, সেখানে দুপুরবেলা এত হেভি খাওয়া হয়ে গেল। তারপরেই আমরা চলে গেলাম বিদিশার বুটিক ওপেনিংয়ে। সেখানে বিদিশার বুটিকের ওপেনিং হচ্ছে। চুপ কর, কালকে আমার কন্টেন্টে যাবে। তোরা একটুখানি কিসে করিস ভাই, একটু সাবস্ক্রাইব করিস। কেন করেছি তো, করেছিস সবাই? সারাদিন দেখি তুই রান্না করছিস, আবার বলে সবাই। আই জানিস তো $1 ঢুকেছে মাত্র, মাত্র 25 হলে পরে দেবে। যখন 25 হবে তখন আমাদের পার্টি দিতে হবে। ওই আজকে 5K ফলোয়ার্স হয়ে গেছে কমপ্লিট। আরে না, ফেসবুক দিয়ে পাঠাচ্ছে সমানে ফলোয়ার্স বাড়ানোর জন্য। শাড়িটা দেখাও, শাড়িটা, শাড়িটা ওর শাড়ির অ্যাড দিতে হবে। মৃদুলার গামছা ঢুকে গেছে না ভিতরে, না ওইটা দেখাবো ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আপনাদের সাথে দেখা হবে। প্লিজ পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমিও চাই আপনারা আমার পাশে থাকুন। আমার কন্টেন্ট দেখিস। একটা তুলে কালারে দেখলাম না, এই যে আর এখানে আছে, এই যে না 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 না, এখানে দেখলাম তো চারটা ছিল, ওই যে ওই লাল শাড়িটা উপরের, ওটাও খুব সুন্দর। এই তো সাদা লাল। এটাকে না, এটাকে আগে দিতে হবে, খাপে তো, তারপরে না ওটা নিয়েছি।